Hello everyone, welcome to my YouTube channel. In this video I will be discuss about binary addition, so stay tuned. প্রথমেই বলে রাখি আমি তোমাদেরকে যে পদ্ধতিতে বাইনারি অ্যাডিশনটা শেখাবো এটা খুবই সহজ, তুমি সারা জীবনেও ভুলবা না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আমি যা বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবা। বাইনারি অ্যাডিশন শিখতে হলে এক্ষেত্রে তোমার 5টা রুলস তোমার মাথায় রাখতে হবে বা সূত্রও বলা চলে। দেখো, প্রথমে আমি বলবো তুমি যে সূত্র 3টা মনে রাখবা নর্মাল যোগের মতো, একটু খেয়াল করো। 0 0 0, 0 1 1, 1 0 1, এটা কিন্তু নর্মাল যোগের মতো। তাহলে কি বললাম, এই 3টা কিন্তু নর্মাল যোগের মতোই, শুধুমাত্র এক্সেপশনাল হচ্ছে 1 এ 1 এ 0 ক্যারি 1 আর 1 1 এ 1 ক্যারি 1, এই দুইটা হচ্ছে এক্সেপশনাল। সো এই দুইটা হচ্ছে মনে রাখার মতো। চলো আমরা অঙ্কে চলে যাই। 1 1 এ 0, একটু আগে পড়ে আসছি যে 1 1 এ 0 ক্যারি 1, তাহলে ক্যারি 1টা চলো নিয়ে আসি এখানে। 1 1 এ যে 0 হলো আর ক্যারি 1 আবার 1 এ 1 এ যে আবার 0 হলো, তারপরে 1 এ 1 এ যে 0 হলো আবার তো ক্যারি 1 থাকে, তার এই 1 সেই ক্যারি 1 আবার 0, 1 এ 1 এ যে 0 হলো আবার ক্যারি 1 থাকে, সেই 1 আর এই 1 এ 0, 1 এ 1 এ 0 হলো ক্যারি 1 থাকে, আর এই পাশে কোনো সংখ্যা না থাকার কারণে 1টা ডিরেক্ট বসে গেছে। চলো একটা তো করলাম, আরও অনেকগুলো করলে আরও ক্লিয়ার হবে। দেখো 1 এ আর হচ্ছে 0, আমি বলছিলাম যে ওই যে 1 আর 0 কত 1 হয়েছে, সো এখানে 1, তার 1 এ 1 এ 0 আমার ক্যারি 1 থাকে, সেই 1 এ 1 এ আবার 0, আবার 1 এ 1 এ যে 0 বসালাম, ক্যারিটা যে 1 থাকে 1 মনে মনে এখানে বসা 1, 1 এ 1 এ আবার কি হলো 0, 1 এ 0 করছি, আবার ক্যারি 1 থেকে 1 এ 1 এ আবার 0, তারপরে আবার ক্যারি 1 যে 1 থাকে সেটা আমি এখানে সামনে বসাই দিছি। চলো অন্য একটা অঙ্কে যাই। দেখো 1 এ 1 এ 0 ক্যারি 1 থাকে, দেখো 1 এ 1 এ 0 বসানোর পরে ক্যারি 1 এ এখানে 3টা 1 হয়ে গেছে, তাই না? 1 এ 1 এ 0 বসালাম, আবার খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে 3টা 1 হয়ে গেছে। 1 1 এ 1, আমি বলছিলাম ওই যে 1 1 এ 1 ক্যারি 1, তাহলে 1 1 এ 1 আবার ক্যারি 1, তাহলে এই 1 আর হচ্ছে ক্যারি 1, তাহলে আবার 0 হয়ে গেল। তারপরে 1 1 এ যে 0 হলো আবার ক্যারি 1 থেকে, সেই 1 আর এই 1 এ 0, আবার ক্যারি 1 থেকে 1 এ 1 এ 0, আবার যে হচ্ছে ক্যারি 1 থেকে এখানে কোনো সংখ্যা না থাকার কারণে 1টা এখানে বসাই দিচ্ছি। অনেক সহজ, তাই না? চলো আরেকটা ম্যাথ করি। দেখো এইখানে কি বলছে 1 এ 1 এ 0, তারপরে 1 1 এ 0 থাকার কারণে আমার আরেকটা ক্যারি 1 থাকে, 1 1 এ 1 হাতে 1, সরি ভিডিওটা ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, আমরা এই অঙ্কটাই করতেছিলাম আর কি। 1 এ 1 এ 0 বসালাম, তারপরে হচ্ছে 1 1 এ যেহেতু 0 বসিয়েছি ক্যারি 1 থাকে, সেই 1 আর এই 1 এ 0, আবার এখন কিন্তু 1 1 হয়ে গেছে, খেয়াল করো এখানে কিন্তু 1 1 হয়ে গেছে। 1 1 এ আমরা কি পড়ছিলাম, ওই যে এখানে 1 1 এ 1 আর ক্যারি 1, দ্যাটস ওয়াই আমরা 1 1 এ 1 বসাবো আর ক্যারি 1 থাকে। আবার এখানে 1 1 হয়ে গেছে, 1 1 এ আবার 1 বসাবো, ক্যারি 1 থাকে, ক্যারি 1 আর এই 1 এ 0, এবং আমার হাতে আবার ক্যারি 1 থাকে, সেটা এই পাশে কোনো সংখ্যা না থাকার কারণে ক্যারি 1টা আমি ডিরেক্ট বসিয়ে দিছি। চলো একটা দশমিকেরটা ক্লিয়ার করি। দেখো 1 এ আর 0 নর্মাল যোগের মতোই 1 হয়েছে, তারপরে 1 এ 1 এ 0 ক্যারি 1 থাকে, তারপরে ক্যারি যে 1 থাকে সেই 1 আর এই 1 এ 0 হয়েছে, দেন হচ্ছে আমি আবার ক্যারি 1 থেকে 1 এ 1 এই 1 এ 0 হয়েছে, এখানে যে 0 হলো, দেন হচ্ছে আমার কিন্তু ক্যারি আবার 1 থাকে, সেই ক্যারি 1 আর এখানে যে 2টা 1 থাকে, দশমিকের এই পাশে যতগুলো ক্যারি 1 থাকবে সেগুলো কিন্তু এই পাশে যায় হিসাব হবে। দেন হচ্ছে এখানে কিন্তু 1 1 হয়ে গেছে, খেয়াল করো এই 1 একটা 1 একটা 1, আর এই পাশে কিন্তু একটা 1 ক্যারি 1 এই পাশে এসে যোগ হয়েছে, তার মানে 1 1 এ 1, আমার হাতে কিন্তু আরেকটা 1 থাকে। 1 1 এ 1 হলে ক্যারি 1, ওই যে ওই পাশে আমরা রুলসে পড়ে আসছিলাম কিন্তু, তাহলে হাতে কিন্তু আমার একটা 1 থাকে, তাহলে এই সেই 1 এ আর এই 1 এ 0 হয়ে গেল, দেন 0 হওয়ার কারণে ক্যারি 1 থাকে, 1 আর 1 এ 0, হাতে 1 থাকে, আবার হাতে 1 থাকতেছে, 1 আর 1 এ 0, আর এই পাশে কোনো সংখ্যা না থাকার কারণে ওই ক্যারি 1টা আমি সুন্দরভাবে এখানে নামাই দিছি। বুঝতে পারছো? তুমি যদি ভিডিওটা না বুঝতে পারো ভালোভাবে, বা কোথাও কোনো প্রবলেম থাকলে তুমি ভিডিওটা আবার টেনে দেখতে পারো। চলো আমরা দশমিকের আরেকটা দেখি।
জিরো আর ওয়ানে ওয়ান থাকে, জিরো আর ওয়ানে ওয়ান নর্মাল যোগের মতোই। দেখো এখানে কিন্তু জিরো ওয়ানে ওয়ান, কিন্তু ক্যারি কিন্তু ওয়ান থাকে না বাবা। আমি কিন্তু এখানে যে পাশে কিন্তু আমি কিন্তু ক্যারি লিখি নাই, এগুলো শুধু নর্মাল যোগের মতো মনে রাখবো। এই 5টা নিয়ম যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, বাইনারি যোগ তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। চলো আসো, আমি বলতেছিলাম যে জিরো আর ওয়ানে ওয়ান নর্মাল, তারপরে হচ্ছে ওয়ানে ওয়ানে জিরো, হাতে ওয়ান থাকে মানে ক্যারি ওয়ান। দশমিকের এই পাশে যে ক্যারি ওয়ান, এই পাশে যা যোগ হবে ট্রিপল ওয়ান হয়ে গেল। ট্রিপল ওয়ানে ওয়ান, আবার আরেকটা ওয়ান থাকে। ট্রিপল ওয়ানে ওয়ান ক্যারি কিন্তু ওয়ান থাকে, সেই ক্যারি ওয়ান এই যেখানে ধরো ক্যারি ওয়ান আছে আর দুইটা ওয়ান, তাহলে ট্রিপল ওয়ানে আবার ওয়ান, তারপর ট্রিপল ওয়ানে ওয়ান থাকলে আবার যে ক্যারি ওয়ান থাকলো সেই ওয়ান, আর এই ওয়ানের জিরো, এই পাশে কোনো সংখ্যা না থাকার কারণে ওয়ানটা সুন্দরভাবে বসে গেছে। আমি মনে করি তোমরা ভিডিওটা বুঝতে পারো। At last, subscribe to my YouTube channel and hit the notification bell to never miss out on my latest videos. Thank you. Stay tuned.